এই সংসার আমার আর ভালো লাগে না। অভাব অভাব অভাব। আমি এই সংসারে বিয়া করে কি পাইলাম? না পেলাম কোনো সুখ, না পেলাম কোনো শান্তি। আমি এই সংসারে থাকবই না। এই যে এই কথাগুলোই তো এতদিন তোর আমি বোঝানোর চেষ্টা করছি, তুই তো কোনো কিছুই শোনস নাই। তুই পড়ে আসছিস এই সংসারে, এখনো সময় আছে, সবকিছু গোছগাছ করে নে, চল যাই। তোর জীবন সামনে অনেক বড় করে আছে, চল এবার থেকে চল, এক মুহূর্ত থাকবি না এই বাড়িতে। হ্যাঁ মা, তুমি ঠিক কইছো, এখনই চলো। কি ব্যাপার, কি হয়েছে? আপনারা বাড়ি ছেড়ে চলে যাবেন মানে? চলে যাবো না মানে? আমার মাইয়া কোন সুখে তোমার এখানে থাকবো? হ্যাঁ, কত ভালো ভালো সম্বন্ধ আছে, কোনো জায়গা না মেয়ে বিয়েতে রাজি হয় নাই। শেষ মাস তোমার সাথে প্রেম প্রীতি কইরা ভালোবাসা কইরা এখানে আসছে, আইসা কপাটা পুড়ছে। আম্মা, আপনি এসব কি বলতেছেন? এই আম্মা তো ঠিক কথাই কইছে, ভুল তো কিছু কয় নাই। তুমি আমার একটা কথা কও তো আবির, তোমারে বিয়া করার পর থেকে আমি তোমার কাছ থেকে কি পাইছি? না দিছো কোনো টাকা পয়সা, না দিছো সুখ, না দিছো শান্তি। সব সময় তোমার মুখে একটা কথাই শুনতে হইছে, অভাব অভাব অভাব। নাকি তোমার অন্য কেউ আছে যার কাছে তুমি টাকা জমাইতেছো? আবির, তুমি আমার একটু পরিষ্কার করে কও তো, তুমি আসলে কি করতেছো? তোমার লিগা কোনটা ঠিক? রানী, ঠিক মতো কথা বলো। কি ধরনের কথাবার্তা বলতেছো? তুমি জানো না আমার পরিস্থিতি কি? সবকিছু জানি না শুনে তো তুমি আমার বিয়ে করে বেরোতে আসছো। এই যে এইখানে আমার মাইয়া কপালটা পুড়ছে, তোমার মতো কপাল পুরারে বিয়া কইরা আমার মাইয়ার জীবনটা তছনছ করে খোয়াইছো। শোনো না আম্মা, আমাদের একটাই সংসার, আমরা খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। আপনি দয়া করে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করেন না। এই তুমি আমার আম্মারে কি কইলা? আমার আম্মা এই সংসারে অশান্তি সৃষ্টি করতেছে নাকি তোমার আম্মা এই সংসারে অশান্তি সৃষ্টি করতেছে? কোনটা? আমি যখন কিছু চাই তখন তো তোমার কাছে কিছু থাকে না, আর তোমার মা যখন কিছু চাই সব তো খুল্লা খুল্লা দাও না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর এই বাড়িতে থাকুম না। আমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো। মা চলো তো, চল। রানী দেখো, সারাটা জীবন তো আমাদের সংসারটা একরকম যাইব না। আমার অফিসের মধ্যে কয়েকদিন পরে আমার প্রমোশন হইল, তারপরে দেখবা যে আমাদের যত দুঃখ কষ্ট আছে সব কিছু নিমিশে শেষ হয়ে যাব। তখন তোমার যত চাহিদা আছে আমি সব কিছু পূরণ করে দেবো। ততদিন একটু অপেক্ষা করো। অপেক্ষা? আর কতকাল অপেক্ষা করুম? অপেক্ষা করতে করতে আমি আমার জীবনটা শেষ করে ফেলাইলাম। আমার ধৈর্যর বাদ বাইন্দা গেছে গা। আম্মা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি একটু আপনার মেয়েরে বুঝান, আমাদের কষ্ট সবসময় থাকবো না। আমার প্রমোশনটা হয়ে গেলে আপনাদের যত ধরনের চাহিদা আছে সব কিছু আমি পূরণ করুন, আমি কথা দিলাম। প্রমোশন হয়ে গেলে সব চাহিদা পূরণ করবো। দেখছো মা, দেখছো কেমন করে তোমার অপমান করলো? আমি আর থাকুম না, চলো দিন থেকে। আমি কি দেখবো? আমি আর কি দেখবো ক? এই যে তুই যে চলে যাবি, তুই চলে গেলে মানুষে কি করবো? হ্যাঁ, সংসার করতে পারিস নাই, মানুষের সমাজের মানুষ তাই করবো না। আমি বুদ্ধি করে চলা লাগবো। জামাই রে হাতের মুখ করে আনা লাগবো, তোর আর কত বুঝাবো আমি? এখন আর চিন্তা করে কি করবি? হ্যাঁ, আমি তো ওরা কইছিলাম তো এই কুলারে বিয়া করিস না, ওর চাল চুলা কিছু নাই। তুমি যাও তো এনতে, যাও। আমার ভালো লাগতেছে, যাও। থাক। থাক মা, আর কাঁদিস না। কিরে নিবা, তুই কখন আসলি? আর কান্না করতেছিস কে? কানবো না তো কি করব? গান গাইবো? আচ্ছা মা, একটা গান ধরতো। মা, তুমি এগুলো কি ধরনের কথা কইতেছো? কি ধরনের কথা কইতাছি? কি ধরনের কথা কমু হেরে একটু কইতে পারোস? আর ওই কি লেগা কান্না করতেছে আমি তো ওইটাই জিগাইতেছি। কি লেগা কানতাছে বুঝতাছস না? হ্যাঁ, তোর লেগা কানতাছে, কারণ তোর মতো একটা সন্তান যে আমি জন্ম দিছি সেই দুঃখে কানতাছে। আজকে তোর কারণে আমার মাইয়াটার কপালে একটু সুখ নাই। আরে বাবারে, কি হয়েছে ওটা তো আমার খুইলা কইবা নাকি? এখানে খুইলা কনের কি আছে? হ্যাঁ, আচ্ছা তুই যার বিয়ার সময় কথা দিছিলি যার বিয়াতে একটা বাইক কিনা দিবি, আজ পর্যন্ত দিছস সে বাইকটা কিনা? হ্যাঁ, আর ওর জামাই উঠতে বইতে এখন আমার ভাইয়েরারে দিন রাত 24 ঘন্টা এই খুঁটাই দেয় যে বাইকটা কখন কিনা দিব। আজকে তো আমার মেয়ের ওকে হাত পর্যন্ত তুলছে। হ্যাঁ, আজ পর্যন্ত একটা বাইক কিনা দিতে পারলি না, আর ওর জামাই এখন সাফ সাফ করে দিছে যদি বাইক কিনা এবার না দিতে পারোস তাইলে জানি ওই বাড়িতে আরও না ঢুকে। মা, তুমি তো জানো কয়টা দিন ধরে আমার একটু সমস্যা যাইতেছে, টাকাটা জোগাড় হোক, আমি একটা বাইক কিনা দিই মতো। আচ্ছা, তোর সমস্যাটা কোন দিন থাকে না আমার একটু কইতে পারোস? খোদা 30টা দিনই তোর সমস্যা সমস্যা আর সমস্যা। হ্যাঁ,
আচ্ছা বাইক যদি কিনা দিতে নাই পারবি তাহলে কোথাটা কেন দিছিলি যে বাইক কিনা দিব? আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া। মা, আমি একটা মানুষ, এই সংসারটা আমি চালাইতেছি, আমার দিকটা তো একটু দেখতে হইব নাকি? খালি আমার বেলায় তোর যত টাকা পড়ে, তোর বউ যখন যা চায় সব কিছুই তো তারে দেস। সেই বেলায় তো কোনো নিষেধাজ্ঞা নাই। আমারে তুই কি ঝামেলায় ফালাইছিস তুই বুঝতেছস? এই বাইকের জন্য এখন আমার সংসারটাই ভেঙে যাইব মা। আমি এত কিছু বুঝি না। আমার বাইক লাগবো মানে লাগবোই, তুই ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমার কটা দিনের সময় দে, আমি তোর বাইক কিনে দিব মনে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারস একটা বাইকের ব্যবস্থা কর। আমার মায়েরা কত কষ্টে আছে। চল মা, ঘরে চল। দেখতেছি। আরে কান দিস না, দিব তো কইছি। সবই তো শুনলি। আর তুই কো, সামান্য করে টাকার জন্য কেউ এই ধরনের ব্যবহার করে? আর আমার তো মানুষই বইলে মনে করে না, মনে হয় যে আমি মানুষ না। জীবনে একটা জিনিস শিখছি বুঝছস, যার টাকা আছে তার দুনিয়া সব কিছু আছে, যার টাকা নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই। ওরকম তুই যখন ভালো টাকা কামাইতে পারবি, তোর বাপ মার কাছে ভালো পোলা হবি, তুই বেশি টাকা কামাবি, তুই ভালো স্বামী হইতে পারবি, ভালো জামাই হইতে পারবি, ভালো ভাই হইতে পারবি। কিন্তু টাকা যদি না কামাইতে পারিস না, তাহলে তোর কোনো সম্মান নাই, কেউ তোর মূল্য দিব না। এটা আমগো নিয়ম। কিন্তু ছেলেদেরকে বুঝে না, বুঝছিস? তা বুঝে কষ্ট, তাগর দুঃখ কেউ বুঝে না। তারপরও তোরও বাঁচতে হইব, আমারও বাঁচতে হইব। শুধু বাঁচতে হইব তাও না, অন্যদেরকেও বাঁচাতে হইব। কতবার বোঝানোর চেষ্টা করছি যে আমি একজন মানুষ, আমারও কষ্ট হয়, আমারও খারাপ লাগে। না বোন, আমার কষ্ট বোঝে না। তুই এখন একটু বুঝাই ক যে তোর প্রমোশনটা হইলে সব কিছু ঠিক হয়ে যাইব। আমাকে পুরুষ মানুষের চরিত্র এটা, নিজে বাঁচতে হয়, অন্যদের বাঁচাইতে হয়। তুই আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ তো আছে, সব কিছু ঠিক করে দেব। আর না পারলে কি করুম, জীবনটা দিয়ে দেবো। হাই কি উল্টো পাল্টা কথা কস কেন? কাকায় মরে যাওয়ার পর সংসারের হাল ধরছে, তারপরে এই সংসারে আবিরের কোনো মূল্য নাই। এটা বুঝতেই চাইতেছে না। অনার্সে এত ভালো রেজাল্ট করলো, চাচা মরে যাওয়ার পর মাস্টার স্ট্রাইক ঠিক মতো দিতে পারলো না, তারপর তো একটা চাকরি করতেছে। নিজের পরিবার যদি না বুঝে কেটে বুঝছো? আম্মা, আম্মা, এই কি শেষ দেখোস কেন? এই যে তোমার জামাই ফোন দিছে, কথা বল। কি কয়? হ্যাঁ, হ্যালো জামাই বাবাজি, কেমন আছো? আসসালামু আলাইকুম আম্মা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি বাবা, আমি ভালোই আছি। তা আপনার মেয়েকে যে জন্য পাঠিয়েছি, ব্যবস্থা কি হয়েছে? বাবা তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলে আবির সব ব্যবস্থা করে দিব। আরে তাড়াতাড়ি হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে আম্মা, একটু তাড়াতাড়ি যেন হয়। ফোনটা রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তোমার জামাই কি কইলো? কি আর কইব, তোর বাইকের ব্যবস্থা হয়েছে নাকি সেই কথাই জিগায়। আম্মা, এবার কিন্তু বাইকের ব্যবস্থা করতেই হইব। আমার তো আর মুখ থাকতেছে না ওই বাড়িতে। আর এবার যদি বাইক ছাড়া যাই তাহলে আমার সংসারটা আর টিকবো না। মা, তুমি যেমনে পারো আবিরে দিয়ে বাইকের ব্যবস্থা করো। আরে বাবা রে, মাত্রই তো আজকে আইলি, কয়েকটা দিন থাক, দেখি কি হয়। আর আবির রে তো কইছি রাত্রে অফিস করে আসুক, তখন আমার কথা কমুনি। আচ্ছা বাইকের একটা ব্যবস্থা কইরেই দেমুনি, টেনশন করিস না। ল গড় ল।
কি ব্যাপার? টেবিলে ভাত দেখলাম, খাও নাই? আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে। বলো। পাশের বাসার আইরিন ভাবি খুব সুন্দর একটা আইফোন কিনছে। আইফোনটা দেখা না আমার খুব ভালো লাগছে। তুমি না আমারে কইছিলা একটা আইফোন কিনা দিবা? তুমি আমারে কালকের মধ্যে একটা আইফোন কিনা দাও না। হ্যাঁ, তোমার বলছে আইফোন কিনা দেবো। এখন কালকের মধ্যে আমি কিভাবে তোমার আইফোন কিনা দেই? এত টাকা তো আমার কাছে নাই। আমার কয়টা দিন সময় দাও, আমি তোমার আইফোন কিনে দিব। তোমার এই কয়টা দিন আর কয়টা দিন যায় না, তাই না? আরে বাবারে, এই জায়গায় রাগ করার কি আছে? আমি তো কই নাই যে তোমার আইফোনটা কিনা দিব না। এখন যেহেতু আমার হাতের অবস্থা ভালো না, টাকা নাই, আমার 5-7টা দিন সময় দাও, তারপর আমি কিনা দিব। শোনো, আমি বলছি মানে আমার লাগবো। আর তুমি আমার একটা কথা কতো, বিয়া করার পর থেকে তুমি আমার কি দিছো? কিছুই তো দাও নাই। তোমার মতো পুরুষ মানুষের বিয়া করার কোনো দরকার ছিল না। তুমি কেন যে বিয়া করে আমার মতো মাইয়ার জীবনটা নষ্ট করলা, এটাই আমি বুঝতে পারতাছি না। তোমার কাছে কিছু চাইলে নাই 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 নাই, সবসময় খালি নাই নাই করো। এই সংসারে আসার পর থেকে শান্তি পাইছি, শান্তি তো পাইনি, অশান্তি আর অশান্তি। অশান্তি ছাড়া তুমি আমার কি দিছো? হ্যাঁ, তুমি কি মানুষ? হ্যাঁ, একটা বার জানতে চাইছো এই যে আমি অফিস করি, আমার অফিসে ঠিকঠাক কাজ করতে পারি কিনা, আমার কোনো সমস্যা হইতাছে কিনা, আমি ঠিক আছি কিনা, একটা বার জানতে চাইছো? মইরা তো আর যাও নাই, মইরা গেলে তো আর জিগাইতাম না। তুমি বাইসাছো কেন এখনো? তুমি মরতে পারো না? দুনিয়ার মধ্যে এত মানুষ মরে, তুমি কেন মরো না? শোনো, আমি কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর তুমি বাইসা থেকো না, তুমি তাড়াতাড়ি মইরা যাও। হায় রে নারী, তুমি বড়ই রহস্যময়। বিয়ের পর একটা মেয়ের সব হয় তার স্বামী, এখন দেখছি তার কাছে স্বামীর চেয়েও স্বর্ণ আর আইফোনই বেশি দামি। মা, আমি অফিসে গেলাম। শোন আবির, তোরা যে টাকাগুলোর ব্যবস্থা করতে কইছিলাম, টাকা কি ব্যবস্থা করতে পারছস? আচ্ছা, টাকা যদি জোগাড় হয়ে যায় টাকাগুলো আমার হাতে দিস, আমি নিজে বাইক কিনা ওরে শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। মা, হুট করে আমি এতগুলো টাকা কই পাবো কও? আমার একটু সময় দিতে হইব। আচ্ছা, এত এত টাকা যে তুই ইনকাম করস, টাকাগুলো যাই কই? সামান্য একটা বাইক কেনার টাকা তোর কাছে নাই? মা, আমি যেই টাকা ইনকাম করি সব তো তোমাকে পিছনে খরচ করি, এই সংসারের পিছনে খরচ করি। এই সংসারের পিছনে খরচ করার পরে তো আমার কাছে এত টাকা থাকে না যে তোমাদেরকে দিব। আমার ঘরে দিবি কেন? তোর সব টাকা পয়সা তো দিবি তোর শাশুড়ির আর তোর বউরে। তোর সংসার আছে, তোর বোন আর তোর একটা মা আছে, সেই কথা তো তোর খেয়ালই থাকে না। খেয়াল থাকবো কেমনে? তোমার পোলা তো এখন আর তোমার পোলা নাই, সে তো তার শাশুড়ি আর বউয়ের দলে চলে গেছে। সে হয়ে গেছে এখন তার শাশুড়ির ছেলে। তার শাশুড়ি যেভাবে বলে সে সেইভাবেই চলো। চুপ করে নিবা, তুই কিন্তু অতিরিক্ত কথা কস। অতিরিক্ত কথা ও কইল, ও তো যা কইছে সত্যি কথাই কইছে। এখন তো দেখা যাইতেছে সত্যি কথা কইলে তোর গায়ে ফুসকা পড়ে যায়। সারা বছর যখন আমি টাকা চাই তখন তো খালি তোর মুখে শুনি নাই নাই নাই, আর নিজের বউ আর শাশুড়ি টাকা চাইলে তোর তখন ঠিকই বাইর হয়। ভালো লাগলো মা, তোমাদের কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আজ পর্যন্ত নিজের পোলাটারে চিনলা না। তুই তো এখন তোর শাশুড়ির ছেলে হয়ে গেছস, আমার ছেলে হইলে তো আমি ঠিকই চিনতে পারতাম। ঠিক কথা বলছো না, একদম ঠিক কথা বলছো। তোমরা খালি তোমারটাই বুঝলা, আমারই আর বুঝলা না। আম্মা, এখন কি হইব? আমি তো মনে হয় না আমি আর স্বামীর বাড়িতে যাইতে পারবো। আরে যাইতে পারবি না কেন? হ্যাঁ, আরে 100 বার যাইতে পারবি। দরকার হলে আমি এই বাড়ি ঘর সব বেচা তোর বাইক কিনা দিব। আরে শোন, মা জননী, কই যাইতেছো? চলে যাইতেছো নাকি? চলে যেতেছি মানে? না, কইলাম হন হন করে কই যাইতেছো এদিক দিয়া? একটু ঘুরতে বের হয়েছিলাম। আর আমি তো এমনি এমনি যাবো না মাইমা। আপনাকে জামাই রে, আমার ভাই একটা বাইক কিনা দিতে চাইছে, এটা নিয়ে তারপরে যাম। তা তোমার ভাইজান কি কইলো? কি আবার কইব? তার 5টা না 10টা না একটা মাত্র বোন, সে কি মানা করতে পারে কোন? তা কত টাকা দিয়ে তোমার বাইক কিনা দিব কইছে? কত আর লাখ তিনে কইব। কি কইলা? 3 লাখ? তোমার ভাইজান তাই কইলো? তোমার 3 লাখ টাকা দিয়ে বাইক কিনা দিব? হ্যাঁ, আমার ভাই আমার বিয়ের সময় আমার জামাইরে কথা দিছে সে তার একটা বাইক উপহার দিব। এই বাইকের জন্যই তো আসছি, দিলেই আমি চলে যাবো মাইমা। কি নিয়ে আলাপ চলতেছে? না, আমি কবে এই বাড়ি থেকে যাব সেইটা মাইমা জিজ্ঞেস করতেছিল। বিয়াইন, আমার মেয়ের বিয়ের সময়
আমার ছেলে বলছিল যে জামাইয়ের একটা নতুন বাইক কিনা দিবে। তা আমার ছেলে বলছে যে 2-1 দিনের মধ্যেই বাইকটা কিনা দিব। তাইলেই আমার মেয়ে নতুন বাইকে চইরা তারপরে শ্বশুর বাড়িতে যাই। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মাই, এই বেটিরে তুমি কেমনে সহ্য করো? উনি যে বাড়িতে পইরাই রইছে ওনারে খেদাও না কেন? হ্যাঁ, লাজলজ্জাবিহীন একটা মহিলা মাসের পর মাস মায়ের বাড়িতে পইরা রইছে। আরে আমি তো ওনার জায়গায় হইলে তোর বাড়িতে যাই একদিনের বেশি থাকতেই পারতাম না। আর এই মহিলা দিনের পর দিন হেনেই পড়ে রয়েছে, লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। ফাইট কইরা দাও। আরে বাইক করে দিতে পারলে তো কোন জন্মই দিতাম। কি রাখতে কামড়। চল ঘরে চল। খারাপ, তুই এখানে কাম করতে তোমার, আর ওদিকে যে কত কিছু হয়ে যেতেছে খবর হোস। কেন মা, কি হয়েছে? আমি তো কোনো শব্দ শুনতে পেলাম না। তুই শব্দ পাবি কেমনি? তুই তো বয়রা, কানেও শোনস না, চোখেও দেখাস না। মা, তুমি আমারে খুইলা কইবা কি হইছে? তুই যেমন মাইয়া, এটা কইতে আমার শরম করে। আচ্ছা ঠিক আছে, তোমার আমারে স্বীকার করা লাগবে না। আগে তুমি আমারে খুইলা কও কি হইছে। তুই কি জানোস, তোর জামাই তার বোনের 3 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিতেছে। কি? ও নিপার জামাইরে 3 লাখ টাকা তো বাইক কিনা দিতেছে? হ, আমি কি ভুল শুনে আছি? হেনলিরেই তো কই আমার আইফোন কেন কিনা দিতেছে না। এখন আমি বুঝতে পারছি সব। শোন, আগে তোর আইফোন, তারপর বাইক, যে করে হই জামাইয়ের কাছ থেকে তোর আইফোন নিতে হইব। তবে কোনো চিন্তা করো না মা, তোর করে হলেও ওর কাছ থেকে আমি আইফোন কিনা নিব। আজকে বাড়ি আসুক, ওরে আমি ধরতাছি। তোরে ধরতে হইব না, জামাই আসুক, আমি ধর্ম। আচ্ছা তুই চাহ কাম করা। বাবাজি, তোমার সাথে কিছু কথা করার জন্য আসলাম। জি আম্মা, বলেন না। কেমনে যে কথাটা কই, রানী বলে তোমার কাছে একটা আইফোন কিনে চাইছে, তুমি দিতেছ না কেন বাজান? আসলে আম্মা, এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই। সামনের মাসে বেতনটা পাই, রানীর একটা আইফোন কিনে দিব মনে। তাছাড়া আম্মা, আইফোন তো মেলা টাকা দাম, এত টাকা তো আমার কাছে থাকে না। আইফোন কেনার টাকা থাকবো কই থেকে? সব টাকা দিয়া যদি বোনের জামাইরে বাইক কিনা দেওয়া হয় তাহলে তার টাকা থাকবো না। চুপ করো রানী, তুমি কিন্তু মায়ের সামনে অতিরিক্ত কথা কইতেছো। বাবাজি, তুমি অনপুর রাগ করতেছো কিসের জন্য? ও তো ঠিক কথাই কইছে। শোনো বাবা, তুমি এখন ইয়াং, তোমার এখন টাকা কামাইয়ের বয়স। এখন টাকা কামাই করে যদি মা বোনের পিছনে এইভাবে টাকা পয়সা নষ্ট করো, তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার মাইয়ার একটা ভবিষ্যৎ আছে না? তাছাড়া তোমার পোলাপন হইব, আমি নানেরা দিয়ে হইব। এখন তো টাকা পয়সা কিছু কিছু জমাইতে হতে না। মা, তুমি যে কি কও না, একটা আইফোন কিনা দিতে পারে না, সে আবার টাকা জমাইব। ফকিন্নি কোথাকার। দেখো বাবাজি, আমি এত শত বুঝি না। আমার মাইয়ারে একটা আইফোন কিনে দেওয়া লাগবো, এটা আমার সাপ কথা, বাস। আপনাদের কাছে আমার কি মনে হয়? হ্যাঁ, আমি একটা টাকার মেশিন, এটাই মনে হয় যে আপনারা যখন যা চাইবেন তাই আপনারা দিতে হইব? কই, আপনি যে আমার বাড়িতে আসলেন একটা বারের জন্য তো জিজ্ঞাসা করলেন না, জামাই বাবাজি তুমি কেমন আছো, তুমি কি খাইছো, তোমার শরীরটা ভালো আছে কিনা, তোমার সবকিছু ঠিক আছে কিনা? একটা বার তো জিজ্ঞাসা করলেন না, বরং ওইটা জিজ্ঞাসা করছেন আপনারা এর আইফোনটা আমি কখন কিনে দিব। আসলে কি জানেন, আপনাদের মতো শাশুড়ি নামক মারা যে সংসারে একবার বাম হাত ঢুকায়, ওই সংসারটা আর টিকে না, ওই সংসারটা আর ভালো থাকে না, অশান্তি শুরু হয়ে যায়। তাই তুমি আমার মার লগে এমন কথা কইতাছো কেন? হ্যাঁ, তুমি কোন অধিকারে কইতাছো? আর মা, তোমার এনা কইলাম ওর লগে কোনো কথা কইতে না, তুমি তো আমার কোনো কথাই শুনলা না, হইলা তো অপমান। আরে ওর বউরে ভালোবাসে না, ও ভালোবাসে ওর মার বোনরে। ওর বোন লিগে কিছু করতে পারবো না, এখন ওর মার বোন সব কিছু হয়ে গেছে, তারপরে খুইল্লা খুইল্লা ভালোবাসে। চলো, আমি এ বাড়িতে থাকুম না, চলো চলো। Oh
মাথা কি হয়েছে তোর? মাথার ভিতর কিছু নাই? এত খেতে গাড়ি খরচ বাজাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ তুই? ওদিকে কি টাকা আছে? কথা কইতেছি আমি। বন্ধু সরি সরি বন্ধু, আমি বুঝতে পারিনি আমি যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। তোর কি হয়েছে আমারে কত? বন্ধু, আমি না নিতে পারতেছি না, আমার সংসারে পুরোপুরি অশান্তি শুরু হয়ে গেছে। আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার আমার বাঁচার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাইতেছে। কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমি সত্যি বলতেছি রে বন্ধু, আমি পারতেছি না আমার এই সংসারে অশান্তি নিতে। আমি না পারতেছি কারো চাহিদা পূরণ করতে, না পারতেছি কারো ভালো স্বামী হইতে, না পারতেছি ভালো সন্তান হইতে। তাহলে তুই বল, আমার বেঁচে থেকে লাভ কি? এইসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝাড়ে ফেল। যে কাজটা করতে গেছিলে, এখন যদি একটি ট্রাক্টরে মারি দিয়ে যেত, একবার ভেবে দেখছোস তোর মার কি হইতো, তার বোর কি হইতো? সংসারটা তো ভাসিয়ে যেত। সেদিকে খেয়াল নাই তোমার, না? কিন্তু ওরা তো কেউ আমার নিয়ে চিন্তা করে না রে, ওরা চিন্তা করে আমার টাকা নিয়ে। ওরে ভাই রে, প্রতিটা পরিবারে এরকম অশান্তি লাগেই আছে। তারপরও আমাকে মানিয়ে নিতে হয়, মানে চলতে হয়। মানে ওই হাল ছেড়ে দিলে কিছু হয় না, হাল ধরে রাখতে হয়। মানে না বুঝে এরকম যে কাজ করতে এটা তুই ঠিক করিস নাই। রাস্তাঘাটে চলতে গেলে সাবধানে চলবি। চল আমার সাথে। আইসে কথা আছে। ওই কি হলো মা? তুমি আমার এমনি ঘর থেকে তাই না হেনে আনলা কেন? শোন, আজকে তোর কটা কথা কম, মনোযোগ দিয়ে শুনবি। জামাই বাবা যে এখন চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়। যে করে হোক চলে বলে কৌশলে জামাইয়ের কাছ থেকে বেতনের টাকাগুলো সব তোর হাতে নিয়ে নেওয়া লাগবো। এইটা কিনে দেও, ওইটা কিনে দেও, নানান রকম বাহানা দিয়ে দিয়ে টাকাগুলো হাতায় নেওয়া লাগবো। তা না হলে কিন্তু মার বোনেরে দিয়ে দিব সব টাকা। জামাই বেতন পাওয়ার সাথে সাথে টাকাগুলো দিয়ে নিবি। কি দেখাস নাই তোর বাপের একরম হাতের মধ্যে রাখছি সারা জীবন, সংসারটা এই জন্য এখন আমার হাতের মধ্যে গেছে। তোরও আমার মধ্যে হইতে হইব। শোন, তোর একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে তোর পোলাপান হইব। এই সংসারটা এখন ছোট আছে, অনেক বড় হইব। এই জন্য এখন থেকে ভবিষ্যতে চিন্তা করতে হইব। মা, তুমি যে কি কও না, আমি তোমার মেয়ে না, তোমার মতোই হয়েছে। আমি সবসময় তোর চাপের ওপরে রাখি, আমার এইটা লাগবো, আমার ওইটা লাগবো। আর আমার তো প্ল্যান করাই থাকে আমি কখন কি করব। আমি এই কথাগুলো করার জন্য তোরা ডেকে নিয়ে আইছি। তোর একটা ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, আজকে না হয় তোর সংসার ছোট, একদিন তো বড় হইব, পোলাপান হইব। তখন ভবিষ্যতে এখন থেকে চিন্তা করানো লাগবো। এখন থেকে নিজের সংসারটারে নিজের হাতের মুঠোয় রাখা লাগবো। টাকা পয়সা সব নিজের কবজায় রাখা লাগবো। ঠিক আছে? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার প্ল্যান অনুযায়ী কাম কাজ করি। আজকে বাড়িতে হোক, ওর কাছে আমি একটা নতুন জিনিস চাইবো। তুমি আমার লেগে এত ভাবো মা। ভাবতে গো না, ব্যাপারটা আমি দেখতেছি আগের থেকে বেশি চাইতে। ঠিক আছে না? মা, তোমার তো কোনো চিন্তা ভাবনা দেখতেছি না, আর আমি ঘুরে ফিরা খাইতেছো। কতদিন হয়ে গেছে আমি এই বাড়িতে বয়া রয়েছি, ব্যবস্থা তো এখন হইলো না মা। আমার কি হইব কত? আরে একটু ধৈর্য ধরস না, কইছে তাবিজ জোগাড় করে দিব, আমি দেখি না কবে দেয়। কই টিকা দিব তোমার পোলায়? তোমার পোলা মনে হয় আমার সংসারটা এবার বাম। কি নিয়ে কথা হইতেছে? হ্যাঁ মা, হ্যাঁ। এই যে ধরো, এখানে 3 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে নিবার জামার একটা বাইক কিনা দিও। কিন্তু তুই না করলি তোর কাছে টাকা নাই, তাহলে এই টাকা কোথা থেকে পাইলি? আমি এত টাকা কোথায় পাইলাম, কোত্থেকে নিয়ে আসলাম, ওইটা তো তোমার দেখার বিষয় না মা। তোমার টাকার দরকার ছিল, তোমার মেয়ের জামাইরে তুমি একটা বাইক কিনা দিবা। আমি টাকা তোমারে দিলাম, কালকের মধ্যে নিবার জামাইরে তুমি একটা বাইক কিনা দিও। আমার না এখন সত্যি সত্যি মনে হইতেছে যে তুই আমার সোনার টুকরা ছেলে। হ্যাঁ, এতদিন আমি তোরে শুধু শুধুই ভুল বুঝছি, তুই আসলেই আমার ছেলে। আজকে টাকা দিতে পারলাম বললা সোনার ছেলে হয়ে গেলাম, তাই না মা? আসলে টাকাই মনে হচ্ছে সবকিছু। একমাত্র টাকাই পারে পৃথিবীর সমস্ত সম্পর্ককে পরিবর্তন করে দিতে। যাই হোক, শোন, টাকাটা আমার কাছে দিলাম, তোর জামাইয়ের বাইক কিনা দিস।
যাক, এই নে, আজকের থেকে তোর দুঃখের দিন শেষ। এটা দিয়ে এখন বাইক কবে কিনবি ক? তোমার কাছে রাখো তো। মা, তোর জামাইরে ফোন দিয়া কালকে আইতে কই, শোরুম থেকে বাইক কিনা কেন সরাসরি বাড়ি চলে যাবো। ফোন দে একটা। ও মা, ফোন তো কাইতে দিতেছে। আরেকবার চেষ্টা। রিং ঢোকার লগে লগে কাইটা দেয়। হ্যাঁ, আরেকবার দেস না। আম্মা, একটা SMS দিয়া রাখি, কই যে বাইকের টাকা জোগাড় হয়ে গেছে, তুমি কালকেই আসো। কই রানী, রানী, আরে ওই মহারানী। কি আন্না সিলেটাছো কেন? চিল্লাইতেছি কারণ তো আছে, দাঁড়াও। কারণটা তোমাকে খুলেই দেখাচ্ছি। এই যে নাও তোমার আইফোন। তুমি আমার লিগে আইফোন নিয়ে আইছো? বিশ্বাস হইতেছে না? খুইলা দেখো। সত্যি? আই লাভ ইউ জান। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমার লিগে আইফোন নিয়ে আইছো। দাঁড়াও, মাকে দেখাই। মা, ও মা, মা কই গেল তুমি? মা এদিকে আও। কি হইছে? এই কি হইছে? এত চিল্লাতেছিস কেন? মা, আমির আমার লিগে আইফোন কিনে আনছে, দেখো। আইফোন? সত্যি সত্যি আইফোন? বাবাজি, তুমি আমার মেয়ের লিগে সত্যি সত্যি আইফোন কিনে নিয়ে আইছো? আম্মা, আইফোনটা তো আপনার হাতেই আছে, তারপরে অবিশ্বাস করার কি আছে? এটা নকল ফোন না, এটা আইফোনই। আর শুধু আইফোন না আম্মা, এইখানে 50,000 টাকা আছে। আপনার যেটা মন চায়, যেটা কিনতে মন চায়, আপনি সেটা কিনে নেবেন। নেন, ধরেন। তুমি তুমি আমার মায়ের 50,000 টাকা মার্কেট করার লিগে দিতাছো? এটা তুমি কি কইলা? আমার 10টা না 5টা না, একটা মাত্র শাশুড়ি, তারে কোনো কিছু দেওয়ার করতে পারছে না আমার একটা। আম্মা, এই যে এখানে টাকাটা আছে, আপনার যা মন চায় আপনি তাই কিনে নেবেন। নেন। বাবাজি, এতদিন তোমারে আমি সত্যি সত্যি খুব ভুল বুঝছি। তুমি না সোনার টুকরা জামাই, না না থুকু, হীরার টুকরা জামাই। তোমার মতো জামাই লাখে একটা না, কোটিতেও একটা পাওয়া যায় না। আমি শুধু শুধু তোমারে ভুল বুঝছি। আমারে তুমি মাফ করে দিও বাজান, তুমি কিছু মনে করো না। আরে না 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 আম্মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি কেন আপনাকে ভুল বুঝতে যাব? এতদিন আমার টাকা পয়সা ছিল না, সেই জন্য আপনার মুখটা একটু চলতো। এই যে দেখেন, আপনি জাস্ট জিনিসটা দেখেন, আমার টাকা পয়সা হইতে না হইতে আপনার কথাও চেঞ্জ হয়ে গেছে, আপনার চরিত্র চেঞ্জ হয়ে গেছে। আরে আম্মা, লজ্জা পাওয়ার কিছু নাই তো। আপনার মায়ের জামাই আপনার টাকাটা দিতেছেন, নেন ধরেন। আপনার মায়েরা নিয়ে মার্কেটে যান, আপনার যা মন চায় তাই কিনে নেবেন। ধরেন। আচ্ছা, আমি ফ্রেশ হতে গেলাম। হ্যাঁ, 50,000 টাকা? রানী, তোরে আমি শুধু শুধু এতদিন ভুল বুঝছি। তোরে আমি কত গালি দিছি এরম জামাইরে বিয়া করছোর জন্য। এখন না মনে হইতেছে এরম জামাইরে বিয়া করে তুই ঠিক কাম করছোস। এরম জামাই রাখে না, কোটিতে একটা পাওয়া যায় না। মা, এতদিন তো তুমি আমার খালি চিল্লাচিল্লি করছো যে আমি কেমন জামাই বিয়া করছি। মাইশের মাইয়া জামাই শাশুড়িরে কত কিছু দেয়, তুমি আমার খালি বক্তা। আর এখন যখন আমার জামাই তোমারে 50,000 টাকা মার্কেট করার লিগা দিছে, তোমার কথা পরিবর্তন হয়ে গেল? তুই যে কি করস না, এই গালি দিব না তো কি করবো? সত্যি তো আমার কি কেউ কিছু দিছে এতদিন, এখন নয় দিল 50,000 টাকা। সবাই করতো। আচ্ছা যাও, একটা লিস্ট করে ফেলো তুমি আর আমি কি কি মার্কেটিং করুন। যাও। আমি কি লেহা পড়া জানি কি? তুই কর, তুই লিস্ট কর কি কি কেনা লাগবে। যা। আচ্ছা তুমি যাও, আমি একটু আইফোনটা দেখি। যাও। আম্মা, হ্যাঁ, মনে হচ্ছে খুব রাগ করছে, এখন পর্যন্ত ফোন দিছে দিছে, ফোন দিছে। হ্যালো, কেমন আছো? হ হ, সেটা লেখছি, ঠিকই লেখছি। টাকার ব্যবস্থা হয়ে গেছে এই মাত্র। আমার ভাই টাকা 3 লাখ আমার হাতে দিয়ে গেছে। তুমি কালকে চলে আসো, শোরুম থেকে বাইক কিনা তোমার লগে বাড়ি চলে যাবো। আমার কথা তোমার বিশ্বাস হয় না? না, এই ধরো, আম্মা আমার সামনে টাকা লয়ে বয়ে রয়েছে, আমার লগে কথা কও। আম্মা ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। আম্মা, ওই নিপা তো কালকে আসতে বলতেছে, কালকে কি আসবো? হ্যাঁ হ্যাঁ, তুমি কালকেই চলে এসো বাবা।
আরে বাইকের টাকা জোগাড় হয়ে গেছে, টাকা আমার হাতেই আছে। তুমি কালকে এসা টাকাটা নিয়ে বাইকটা কিনা নিয়ে যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা। আম্মা, কালকে আমার জামাই আউনের লগে লগে ফিটফাট হইয়া বাইকটা কিনা বাড়িতে ঢোকার পর বড় ভাবি রে আমি ইচ্ছা মতো খোটার উপরে খোটা দিতে থাকবো। মহিলা আমারে অনেক জ্বালান জ্বালাইছে। খালি কি তোর ওই ভাবিরে শোনাবি, তোর শাশুড়িরেও দেখাইতিস। এরপরের থেকে যদি কেউ তোর কোনো কথা শুনাইতে আসে, একটা মুখের উপরে কথা শুনাই দিবি। ওই বাড়িতে আমার উপর দিয়ে কেউ কত কনের আছে, এতদিনই কয় নাই। আর এখন তো আমি আরো একটা সম্পদ লয়ে যাইতেছি, এখন তো কেউ সাহসই পাইব না। আচ্ছা আম্মা, তুমি যে আমার এত বুদ্ধি দাও, আমার সংসারটা তো এই যে ঠিক হয়ে গেল, কিন্তু তুমি তো নিজের সংসারই ঠিক মতো চালাইতে পারো না। তোমার বোতের বউ তো তোমার কথাই শুনে না। আমার বউ আমার কথা শুনবো কেমনে? আমার ছেলেই যায় না, আমার কথা শুনে না। আমার ছেলে যদি আমার কথা শুনতো, তাহলে কি আর আমার পোলার বউ আমার লগে এরম করতে পারতো? হ্যাঁ, তুই কিন্তু তোর শাশুড়ির কোনো কথাই কানে নিবি না। তোমার মাথা খারাপ হয়েছে? আমার শাশুড়ি আমারে কথা শুনাইব, আমি হের কথায় চলি না। যুগ বদলায় গেছে মা, শাশুড়িরা এখন বউ কথায় চলে। এইটাই সংসারের নিয়ম, বুঝছো? আচ্ছা এই নে, টাকাটি নিয়ে তোর কাছে নিয়ে রাখ। যা যা, ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো যে? ঘুমাইবা না? তোমার কি মন খারাপ? না, মন খারাপ হইব কেন? ঘুমামো তো, এমনি দাঁড়ায় আছি। তুমি জানো, পাশের বাসার আইরিন ভাবি এই ফোনটা দেখা অনেক পছন্দ করছে। তোমার পছন্দ হয় নাই? আমি অনেক খুশি হয়েছি। আমি কেন খুশি হবো না? শোনো না, আবার কি? আমার একটা গহনা লাগবে, তুমি আমার একটা গহনা বানাই দেবা? আমার তো কোনো গহনা নেই। আমি যখন কোনো জায়গায় বেড়াতে যাই, তখন তো আমার খালি গলায় যাওয়া লাগে। তুমি জানো, পাশের বাসার আইরিন ভাবি এত সুন্দর একটা গহনা বানাইছে। গহনাটা আমি যেদিনে দেখছি, সেদিনে আমি মনে মনে ভাইবা রাখছি যে আমি গহনা বানাইলে এমন একটা গহনারই বানাবো। ঠিক আছে, আমি কাল পরশুর মধ্যে তোমার এক গহনা বানাই দেব। আই লাভ ইউ। তুমি আমার এত ভালোবাসো, আমি চাওয়া মাত্রই তুমি রাজি হইয়া গেলা? কি বলো? আমি আমার বউকে ভালোবাসবো না? আমি কি অন্যজনকে ভালোবাসবো? আর আমি কারে ভালোবাসতাছি? নিজের বউকে ভালোবাসতাছি। তো নিজের বউকে ভালোবাসে আমি এইটুকু করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, এখন ঘরে চলো। আজকে তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো। আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। যাও। না, তুমি এখন নিজে চলো। যাও না। চলো। আবির সাহেব, বাড়িতে আছেন? একটু বেরিয়ে আসুন। কে? জি বলেন। এটা আবির সাহেবের বাড়ি না? জি, আবির আমার ছেলে। ওনাকে একটু ডাকুন, ওনাকে আমরা নিয়ে যেতে এসেছি থানায়। জি, আমি বলে। আপনি আমাদের সাথে থানায় যাবেন, আপনার নামে টাকা চুরির মামলা হয়েছে। টাকা চুরির মামলা মানে? আরে কি হইতাছে এইসব? আমার একটু কিছু খুইলা কইবেন? আপনার ছেলে আবির সাহেব অফিস থেকে প্রায় 10 লক্ষ টাকা চুরি করেছে। অফিস থেকে তার নামে মামলা করেছে, এর জন্যই আমরা তাকে নিতে এসেছি। আবির, এইসব আমি কি শুনতাছি? তুই সত্যি সত্যি টাকা চুরি করছস? হাও মা, মানে যা বলতেছে সব সত্যি বলতেছে। তোমাদের চাহিদা পূরণ করে দিতে হইব তো, তাই না? আমি যেই টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে তো শালা সংসারই চলে না। তোমাদের চাহিদা পূরণ করবো কেমনি? তাই মা বাধ্য হইয়া তোমাদের চাপে পড়ে টাকাটা চুরি করছে। এই টাকাটা যদি আমি চুরি করে আইনো না দিতাম, তাহলে তো তোমরা সংসারে অশান্তি শুরু করে দিতা। তাই বলে তুই টাকা চুরি করবি? আসলে তোমরা কি চাও কৌতুক? যখন আমার কাছে টাকা ছিল না তখন তো কইতে পারবা যে টাকা চুরি করতে পারো না, চুরি করে আনতে পারো না। এখন যখন চুরি করে আনছি তখন আবার কইতাছো টাকা চুরি করলাম কেন? আসলে কি জানো, তোমার জন্য আমি যাই করি না কেন, সবই দোষ, সবই দোষে। এর জন্য তোমার টাকা চুরি করতে হইব? হ্যাঁ, তোমাদের জন্য চুরি করছি। যখন আমার কাছে টাকা ছিল না
তখন তো আমি তোমার কাছে ভালো স্বামী ছিলাম না, তোমার মা তার কাছে আমি ভালো মেয়ের জামাই ছিলাম না। যখন আমি টাকাটা চুরি করে এনে দিছি তোমার হাতে, তখন আমি তোমার কাছে ভালো স্বামী হয়ে গেছি, আর তোমার মায়ের কাছে ভালো মেয়ের জামাই হয়ে গেছি। সৎ পথে যখন টাকা কামাই করতাম তখন আমি কারোর কাছে ভালো ছিলাম না, তাই অসৎ পথে এসে তোমাদের চাহিদা পূরণ করলাম। এখন আবার তোমরাই কইতেছো আমি চুরি করলাম কেন? চুরি না করলে হইতো না বাবা? না, একটা ছেলের কষ্ট কেউ বোঝে না, না বুঝে তার বাপ, না বুঝে তার মা, না বুঝে তার আত্মীয় স্বজন। ওই ছেলেটা কি চায়, তার কষ্টটা কেউ বুঝতে চায় না। মা সবার যত চাহিদা আছে ওই ছেলেটার উপরে চাপাই দেয়। একটা বারের জন্য জানতে চায় না ওই ছেলেটা পারবো কি পারবো না, ও বাইচে থাকবো কি থাকবো না। আর রানী কইতে পারো বুকে হাত দিয়া পৃথিবীর মধ্যে সংসারের চাপে কোনোদিন কোনো মেয়ে মারা গেছে? যায় নাই। কারণ কি জানো, মেয়েরা কোনোদিনও সংসারের চাপে মারা যায় না, মারা যায় আমার মতো আবিররা, আমার মতো স্বামীরা হার্ট অ্যাটাক করে মারা যায়। তুই মানুষ নাই কেন? হ্যাঁ, তুই বললে দুনিয়াতে একটা টাকার মেশিন কমে যাইতো। এই তুমি এত বড় বড় কথা কইতেছো কেন হেনাইসা? হতাছে আপনাকে পরিবারের মাঝে কথা কইতাছে, কোনোদিন তো আপনার মুখের উপরে এসে কোনো কথা কই নাই, কথা কইতে দেনও নাই। আমার ছোটকালে মা হারাইছি, আপনার মা মনে করছে, কিন্তু আপনি কোনোদিন তো আমার সন্তান তো দূরে কথা, দুধ ছাই ছাই করছেন। আপনি মনে করছেন আপনার আবির আমার লোকে মিশলে নষ্ট হয়ে যাব, এর লেগা কোনোদিন আপনাকে বাড়িতে আইতে দেন নাই। কিন্তু একবার ভাববে দেখছেন আপনার আবির আজকে সত্যি সত্যি নষ্ট হয়েছে। আপনার আবিরের লেগা পুলিশ আসছে আজকে বাড়ির উপর। আবিরে কারাই নষ্ট করছে জানেন? আমরা না, আপনারা। কোনোদিন কি খোঁজ নিয়ে দেখছেন আপনার পোলায় কি চাই, ও কোন মানসিকতায় বড় হয়েছে? কোনোদিন খোঁজ নেন নাই। ওর হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট করছে আপনার পোলায়, মাস্টার্স পরীক্ষাটা দিতে পারে নাই কেন জানেন? চাচাই মরে যাওয়ার পরে এই সংসারে হাল ধরছে, এমন এক জায়গায় বিয়া দিছেন। আর ভাবি আপনিও, আর পৃথিবীর সব মানুষ তার স্বামীরে ভুল বুঝতে পারে, আপনি কেমনে? আপনি একবার বোঝার চেষ্টা করেন নাই যে আপনার স্বামী কেমন মানুষ? একবারও কি ওর ভিতরটা দেখার চেষ্টা করেন নাই? চাচি দিনের পর দিন আপনাকে যন্ত্রণা ও আমার কাছে এসে কইছে, আমার কাছে কোনো সমাধান নাই, খালি ওরে সান্ত্বনা দিছি। বন্ধুরে, ভাইরে, কারণ ওরা আমি আমার বন্ধু, আমার ভাই মনে করি। আপনারা বুঝেন নাই আজকে আবিরের নষ্ট হওয়া, এই চুরি করার দায় আপনাকেও। কিন্তু এই সমাজে তো যারা আসলে চোর বানায় তাকে তো পুলিশ ধরতে আয় না। আর এই যে বলদের মতো যেটা দাঁড়ায় আছে, কিছু না করে মানুষের সবার চাহিদা মিটাইতে মেটাইতে আজকে নিজে চোর হয়েছে, ওরে ধরতে হয়েছে। খুশি হন নাই আপনারা? খুশি হন নাই ভাবি? আবির, তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝবার পারিনি। বিশ্বাস করো আবির, আমার লোভের কারণে আজকে তোমার এই অবস্থা। আবির, আমি তোমারে কথা দিতেছি, আমি আর কখনো কোনোদিনও তোমারে চাপ দিব না টাকার লিগা। তুমি যেই টাকা ইনকাম করবা সেই টাকা দিয়ে আমি একটা শান্তির সংসার তৈরি করুম। আমার একটা সুযোগ দাও। হ্যাঁ, আমারও ভুল হয়ে গেছে বাবা। আমি আর কোনোদিন তোর কাছে কোনো কিছু চাবো না, আমরা আর কোনোদিন বাড়তি কোনো আবদার করবো না। পুলিশ সাহেব, আপনি দয়া করে আমার ছেলেটারে মাফ করে দেন, ও ইচ্ছা করে চুরি করে নাই। দেখেন, এখানে আমার কিছু করার নেই। আপনার ছেলে বিরাট অন্যায় করেছে, তাই অফিস থেকে মামলা করেছে, এই জন্য তো আমরা তাকে নিতে এসেছি। তবে হ্যাঁ, একটা কাজ আপনারা করতে পারেন, আপনাদের যেটুকু সম্পদ আছে সেটা বিক্রি করে অফিসের টাকাটা পরিশোধ করে দিন এবং মামলাটা তুলে নিন। হ্যাঁ, তাহলে হয়তো বা আবির আবার আপনাদের মাঝে ফিরে আসবে। আবির, তুই চিন্তা করিস না, তোরে যেমনি হোক বাইর করে নিয়ে আসুন। মানুষের সংসারে অভাব অনটন অনেক কিছু থাকতে পারে, তারপরেও সন্তানে বা জামাই যা ইনকাম করে সেই ইনকাম দিয়ে যদি আমরা সুখে থাকার চেষ্টা করি তাহলে আসলে আমরা সুখে থাকতে পারবো। কিন্তু যদি আমরা না চাই তাহলে কেউ সুখে রাখতে পারবো না। আর এর লাগাই দুনিয়াতে না সব সংসারে একটা করে আবেরের মতো হইব,
প্রত্যেক পোলা প্রত্যেক জামাই আবির হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। দাঁড়া কেন স্যার নিয়ে যান। ওকে নিয়ে আসো। ও